700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত। আসলে এই প্রশ্নটা আমি অনেকবার উত্তর দিয়েছি, বাট প্রোগ্রেসটা কম বলে আসলে সিগনিফিকেন্ট কোনো কিছু আপনাদের দেখাতে পারি না। আপনারা জানেন যে প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখন 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। এই হচ্ছে যাদেরকে এখন পর্যন্ত কারাগারে, এবং জানেন যে গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের কিছু অস্ত্র লুট হয়েছিল। আপনারা জানেন আমাদের 28টা অস্ত্র এখনো উদ্ধারে বাকি আছে। তো এটার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। 29টা অস্ত্র এখনো উদ্ধার বাকি আছে, যার জন্য এবং কিছু গোলাবারুদ বাকি আছে যেগুলোর জন্য পুরস্কার ঘোষণা করেছে। এবং যারা পলাতক আছেন তাদের গ্রেপ্তারের ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়তই চেষ্টা করছেন, হয়তো বা অদূর ভবিষ্যতে তারা ধরা পড়বে। ধন্যবাদ। আপনারা জানেন এটা আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকে যেহেতু পুরুষ বন্দির চাপ অত্যাধিক এবং আমরা ম্যানেজ করতে অত্যন্ত কঠিন একটা চাপের মধ্যে আমরা পড়ছিলাম। তো যে কারণে আমাদেরকে যেটা ডেজিগনেটেড করা ছিল, যেটা জনবল স্বল্পতার জন্য আমরা চালু করতে পারছিলাম না মহিলা কারাগার, তাকে আমরা বিশেষ কারাগার হিসেবে রূপান্তর করেছি। আপনারা জানার জন্য এই কেরানীগঞ্জে আমাদের আরও একটা কারাগার প্রতিস্থাপন করার জন্য আমাদের মাস্টার প্ল্যানে আছে এবং এটা আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমাদের জায়গা ডেজিগনেটেড মাস্টার প্ল্যানে ডেজিগনেটেড করা আছে। আমরা এই কারাগারটাকে স্থাপন করতে পারলে হয়তোবা যে বিশেষ কারাগার যেটা আছে তাকে আমরা হয়তোবা মহিলা অথবা যেটা নতুন করব তাকে আমরা মহিলাদের জন্য ডেজিগনেটেড করতে পারবো। আশা করি এর মাধ্যমেই প্রবলেম সলভ হবে। আর আমাদের আরেকটা পরিকল্পনা আছে যেটা হচ্ছে যদি প্রয়োজন ফিল করি আমরা যে ওরকম যদি বিশেষ সমস্যার সম্মুখীন হই তাহলে বিশেষ কারাগারের একটা পোর্শনকেও আমরা নারী ওয়ার্ড ডিক্লেয়ার করে ওইখানে ব্যবস্থাপনা আছে, ওইখানে যারা এরকম ক্রিটিক্যাল আছেন অথবা যাদের জার্নিতে সমস্যা হচ্ছে ওরকম প্রতিনিয়ত যাতায়াত করতে এরকম কিছু বন্দী আমরা এখানে স্থানান্তর করতে পারবো। অর্গানাইজেশন কিভাবে চলবে আমরা পরিবেশটা বলতে যেটা বলছি যে ডিরেকশন, আমাদের উপদেষ্টা আমাদেরকে একটা সুনির্দিষ্ট ডিরেকশন দিয়েছে। এটা পলিটিক্যাল যে মিনিস্টার থাকবেন উনিও একই নির্দেশনা দিতে পারেন। সচিব মহোদয় যারা আছেন উনি তো পলিটিক্যাল ব্যক্তি না, উনি তো সরকারি ব্যক্তি, উনি যে নির্দেশনা দিবেন ওই অনুসারে কাজ হবে। আইজি আমি তো নন পলিটিক্যাল পার্সন, আমি প্রফেশনাল ম্যান। সো আমি কিভাবে কাজ করব এটা আমার নিয়ম নীতির মধ্যে। সো সবাই যদি আমাদের এই নিয়ম নীতির মধ্যে থাকে, নিয়ম তো সেট করাই আছে, জানেন কিভাবে নিয়োগ হবে এই ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন আছে, ওইটা যদি ফলো করি এই পরিবেশটা বলতে আমরা ওটাই বুঝাচ্ছি। আমরা যদি সবাই যদি নিয়মের মধ্যে থেকে যে নিয়মগুলো অ্যাপ্লাই করি তাহলে প্রবাবলি আমরা স্বচ্ছতার সাথে কাজ করব।